আসসালামু আলাইকুম। আমাদের আজকে কথা ছিল হিসাব বিজ্ঞানের প্রথম দুইটা অধ্যায়ের বিশেষ দুইটা প্রশ্ন পড়ার, কিন্তু কথাটা রাখতে পারলাম না। আজকে আমরা কার্য ব্যবস্থাপনায় পড়বো ইনশাআল্লাহ। নেক্সট ক্লাসে, সেটা হতে পারে কালকে বা তারপরে, যে কোনো মুহূর্তে হিসাব বিজ্ঞানের দুটো প্রশ্ন আমরা শেষ করে ফেলবো। এবং হিসাব বিজ্ঞানের আরো একটা অধ্যায়, তৃতীয় অধ্যায় অথবা অন্য কোনো যে কোনো অধ্যায় ইম্পর্টেন্ট যেটা আমরা ধরবো। আর এরই মধ্যে আবার অপারেশনাল ম্যানেজমেন্ট, যেটা এই বইটা আমাদের নাই, এই বইটাও কিন্তু আমরা পড়বো। অর্থাৎ হিসাব বিজ্ঞান এবং কার্য ব্যবস্থাপনা এই দুইটা যুগপৎ ভাবে চলতে থাকবে সেকেন্ড সেমিস্টারে। ঠিক আছে? তো ইনশাল্লাহ দেখেন, সেকেন্ড সেমিস্টারের কার্য ব্যবস্থাপনার প্রথম দিন আমরা যে প্রশ্নটা পড়ছিলাম, তারপরের থেকে পড়বো এখন। আচ্ছা, আমরা এই প্রশ্নটা পড়ছিলাম পণ্যের জীবনচক্রের স্তর বা ধাপ সমূহ, পাশাপাশি কার্য ব্যবস্থাপনা ভিত্তিক জীবনচক্র কাকে বলে, কার্য ব্যবস্থাপনার প্রেক্ষিতে জীবনচক্রের যে ধারণা সেটা পড়ছিলাম। এখানে অনেকগুলো প্রশ্ন আছে, কিন্তু মোটামুটি উত্তর কিন্তু একটাই। ঠিক আছে? আজকে আমাদের ক্লাস টাইম ছিল 9টায়, কিন্তু আমরা আগে নিয়ে নিলাম। আশা করি ভিডিওটা দিয়ে দেবো, আপনারা সবাই দেখে নেবেন। এটা আমাদের শেষ। তাহলে দ্বিতীয় প্রশ্নটা কি, কার্য ব্যবস্থাপনা বলতে কি বোঝায়, কার্য ব্যবস্থাপনার কার্যাবলী। আগে প্রশ্নটা একটু আপনাদের একটু শোনাই, দেখেন একই প্রশ্ন অনেক ভাবে আসছে, উত্তর কিন্তু এক। কার্য ব্যবস্থাপনা বলতে কি বোঝায়, কার্য ব্যবস্থাপনার প্রধান কার্যাবলী সমূহ আলোচনা করুন। তাহলে আমরা কাকে বলে কার্য ব্যবস্থাপনা, আর তার কার্যাবলী কি, আমরা কার্যাবলী লিখে দেবো। এখানে 10টা আছে, কেন 10টা আছে, 8টা নাই কেন, 10টা কেন দিলাম সেটা আমি বলবো আপনাদের। আর পরের অংশ হচ্ছে আপনি কিভাবে অপারেশনের ক্ষেত্রে ব্যবস্থাপনার ধারণাকে প্রয়োগ করবেন। দেখেন, ব্যবস্থাপনার ধারণা যদি আপনি অপারেশনের ক্ষেত্রে প্রয়োগ করেন, অপারেশন মানে কি, কাজ, তাই না, বা পরিচালনা করা, আর সেই ক্ষেত্রে যদি আপনি ব্যবস্থাপনার ধারণা প্রয়োগ করেন, তাহলে কিন্তু সেটা কার্য ব্যবস্থাপনাই হয়ে গেল। এখন প্রশ্নটা হলো, আপনি কিভাবে অপারেশনের ক্ষেত্রে ব্যবস্থাপনার ধারণাকে প্রয়োগ করেন, কিভাবে করবেন বলেন। কার্য ব্যবস্থাপনার যে কার্যাবলী, সেই কার্যাবলী দিয়েই তো আপনি ধারণাটাকে প্রয়োগ করবেন, ঠিক না? তাহলে শুধু কার্য ব্যবস্থাপনার কার্যাবলী আসলে যে উত্তর, আপনি কিভাবে অপারেশনের ক্ষেত্রে ব্যবস্থাপনার ধারণাকে প্রয়োগ করবেন এ প্রশ্ন আসলে এই একই উত্তর। এগুলো কিন্তু বিভিন্ন বছর আসছে বিভিন্ন ভাবে। দেখেন আর একটা প্রশ্ন কি, কার্য ব্যবস্থাপনা শিল্প প্রতিষ্ঠানের শীর্ষ ব্যবস্থাপনার আওতাভুক্ত। কার্য ব্যবস্থাপনার কার্যাবলীর আলোকে আলোচনা করুন। একটা বাক্য দিছে, বাক্যটা হলো কার্য ব্যবস্থাপনা শিল্প প্রতিষ্ঠানের শীর্ষ ব্যবস্থাপনার আওতাভুক্ত, মানে শিল্প প্রতিষ্ঠানের যে শীর্ষ ম্যানেজমেন্ট তাদের আওতাভুক্ত, মানে তাদের যে কাজ সেটার আওতাভুক্ত হলো কার্য ব্যবস্থাপনা। সেই একটা বাক্য বিবৃত করছে, যে কোনো একটা পণ্ডিতের একটা সংজ্ঞা হতে পারে, একটা বাক্য হতে পারে। এটাকে ইনভার্টেড কমার মধ্যে এনে বলা হয়েছে কার্য ব্যবস্থাপনার কার্যাবলীর আলোকে আলোচনা করুন। তাহলে আমাদের এখানে কিন্তু কার্য ব্যবস্থাপনার কার্যাবলী গুলোকে বর্ণনা করতে বলছে, কিন্তু আমাদের মাথায় রাখতে হবে এই বাক্যটা যেন প্রত্যেকটা বর্ণনার মধ্যে থাকে, আলোচনার শুরুতে থাকে, শেষে থাকে। তা আমরা কি করব, আলোচনার এই বাক্যটা দিয়ে যদি প্রশ্নটা আসে, তাহলে আলোচনার শুরুতে এই কথাটা অন্তর্ভুক্ত করে দিয়ে আমরা ভূমিকা তৈরি করবো, এবং শেষেও উপসংহারে এই কথাটা লিখে দিব, আর মাঝে কার্যাবলী দিয়ে দিব। ঠিক আছে? তাহলে আমাদের প্রশ্নগুলো কিন্তু বোঝা হয়ে গেল। এখন আমরা কার্য ব্যবস্থাপনা কাকে বলে সেটা বলবো। তবে আপনাদেরকে একটু মনে করাই দেই, আমরা আচ্ছা কার্য ব্যবস্থাপনার সংজ্ঞাটা পড়াবো। দেখেন, সংজ্ঞা পড়ানোর পরে আমি কার্যাবলী পড়াবো। তবে আপনাদের যদি এই প্রশ্নটা সংজ্ঞা সহ আসে, তাহলে কিন্তু এই কার্যাবলীর পৃথক ভূমিকা আপনাকে দিতে হবে না, আপনি শুধুমাত্র সংজ্ঞাটা দিলেই হচ্ছে। সংজ্ঞা দেওয়ার পরে সরাসরি আপনি কার্যাবলীতে চলে যাবেন। আমি আগে সংজ্ঞাটা পড়ি, দেখেন। কার্য ব্যবস্থাপনা বা অপারেশনস ম্যানেজমেন্ট, কার্য ব্যবস্থাপনা বলতে বোঝায় একটি প্রতিষ্ঠানের ভেতরে পণ্য উৎপাদন ও সেবা প্রদানের কার্যক্রমগুলোকে। দুটা জিনিস, একটা প্রতিষ্ঠানের ভেতরে, বাইরে না কিন্তু ভেতরে, পণ্য উৎপাদন ও সেবা প্রদানের কার্যক্রমগুলোকে, দুটা জিনিস, পণ্য উৎপাদন এবং সেবা প্রদানের কার্যক্রমগুলোকে কি করবেন, পরিকল্পনা করবেন, সংগঠিতকরণ করবেন, সমন্বয় করবেন, পরিচালনা করবেন, নিয়ন্ত্রণ করবেন। এই কয়টা জিনিস করার প্রক্রিয়াকেই কার্য ব্যবস্থাপনা বলে। এটি এমন একটি ব্যবস্থাপনা ক্ষেত্র যার মানে ব্যবস্থাপনার একটা শাখা কিন্তু কার্য ব্যবস্থাপনা, এমন একটি ব্যবস্থাপনা ক্ষেত্র যার মূল লক্ষ্য হলো সংস্থার সম্পদগুলো, সম্পদ কি কি, কাঁচামাল, শ্রম, জনশক্তি, যন্ত্রপাতি, ঘর বাড়িগুলো সম্পদ, এগুলোকে সর্বোচ্চ দক্ষতার সাথে ব্যবহার করে গুণগত মানসম্পন্ন পণ্য সেবা, সবসময় পণ্য এবং সেবা দুটো কথাই বলবেন, পণ্য এবং সেবা সময় মতো এবং খরচ সাশ্রয়ী উপায় সরবরাহ করা। কার্য ব্যবস্থাপনার সংজ্ঞা যদি আপনি চান নিজের প্যারাগ্রাফ দিবেন না, এটা দিবেন, তাহলে এটাই ওকে। আর যদি চান এটা দিবেন, এটা দিবেন, এইটা যা এটাও তা, ইনভার্টেড কমার মধ্যে এটাকে সুনির্দিষ্টকরণ করা হয়েছে সংজ্ঞাটাকে। আপনি এটা চাইলে এটার জায়গায় এটা দিতে পারেন, ঠিক আছে, বা দুইটাও দিতে পারেন। যখন 3 মার্কে একটা সংজ্ঞা আসবে, তখন কিন্তু সেটাকে
মিনিমাম 2টা প্যারাগ্রাফ দিতে হয়। সেই ক্ষেত্রে আপনি 2টা প্যারাগ্রাফ দিবেন। আমি নিচের প্যারাগ্রাফটা পড়ি। কার্য ব্যবস্থাপনা হলো একটি সংগঠনের অভ্যন্তরীণ, দেখেন উপরের কথাই কিন্তু, অভ্যন্তরীণ পণ্য উৎপাদন ও সেবা প্রদানের কার্যক্রম সমূহকে পরিকল্পনা, সংগঠন, সমন্বয়, পরিচালনা এবং নিয়ন্ত্রণ করার এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে সংস্থার লক্ষ্য অনুযায়ী দক্ষতা, গুণগত মান এবং খরচের ভারসাম্য রক্ষা করে গ্রাহক সন্তুষ্টি নিশ্চিত করা হয়। এই জিনিসগুলো, দক্ষতা, গুণগত মান, খরচের ভারসাম্য, মানে এই তিনটা জিনিস রক্ষা করে এমন পণ্য বা সেবা উৎপাদন করবে যাতে গ্রাহক খুশি হয়। বুঝতে পারছেন? তাহলে কার্য ব্যবস্থাপনা কাকে বলে আপনারা এই এখানে যে সংজ্ঞাটা আছে এই সংজ্ঞাটা আপনারা পড়বেন। এবার আমি কার্য ব্যবস্থাপনার কার্যাবলী, দেখেন কার্য ব্যবস্থাপনার কার্যাবলীটা আপনারা সরাসরি যারা আছেন এই ভিডিওর মাধ্যমে যারা দেখবেন, আমি কার্য ব্যবস্থাপনার কার্যাবলীর পয়েন্টস গুলো আজকে সবার মুখস্থ করাই দিব। ঠিক আছে, সবার মুখস্থ করাই দেবো, একটা সিকোয়েন্স তৈরি করব এবং এই প্রশ্নের মধ্য দিয়ে আমাদের ক্লাস শেষ হবে। আপনি কার্য ব্যবস্থাপনার কার্যাবলী লিখতে পারবেন পরীক্ষায়। আপনি মনে করেন আপনার কোম্পানি আজকে সকালে নতুন করে কাজ শুরু করতেছে, নতুন কোম্পানিটা শুরু করলো, অথবা আজকে সকালে তার দিনের কাজ শুরু হলো, অথবা দীর্ঘ বন্ধের পর কাজ শুরু হলো, অথবা কোম্পানি যে কোনো পরিস্থিতিতে কাজ শুরু করলো। সেই শুরুতে যে কার্য ব্যবস্থাপনাটা করে বা কার্য ব্যবস্থাপনার যে সূচনাটা হয়, সেই সূচনায় কোম্পানি কি করে? প্রথমেই কি প্যাকেট করা শুরু করে মালামাল? কারণ সে তো আগে উৎপাদন করবে, উৎপাদন করার আগে সে কি করবে? পরিকল্পনা করবে, পরিকল্পনা করার পরে সে কি করবে? একটা পণ্যের নকশা করবে, ঠিক না? বা একটা পণ্যের নকশা করার পরে সে যে একটা মেশিন স্থাপন করবে, স্থাপন করতে গেলে কোথায় স্থাপন করবে মেশিনটা? একটা জায়গা সে বেছে নিবে। তার মানে এই যে কোম্পানি যে কার্য ব্যবস্থাপনা শুরু করলো, কাজ শুরু করলো, তার জন্য ধারাবাহিক একটা ধারাবাহিকতা আছে তার কাজের। ঠিক আমরা সেই ধারাবাহিকতা চিন্তা করে আমাদের এই প্রশ্ন পড়ার সময় আমরা একটা সিকোয়েন্স তৈরি করব, তাহলে এই পয়েন্টস গুলো আমাদের মনে থাকবে। তখন মনে হবে 8টার জায়গায় 10টা পয়েন্টস আপনি পারতেছেন। ঠিক আছে, একটু থাকবেন, আমি ঠিক 30 সেকেন্ড পর আপনাদের এই সিকোয়েন্সটা তৈরি করে দেব। আসসালামু আলাইকুম আপা, এখন শোনা যাচ্ছে? জি ভাইয়া। হ্যাঁ, আমি আমি একটু আগে বলছিলাম বোধহয় যে আমি 30 সেকেন্ডের জন্য আসতেছি। আপনি খেয়াল করেন নাই নাকি? নাকি শোনা যায় নাই? সর্বশেষ কি পড়াইছি আচ্ছা, আপু বলেন তো? সর্বশেষ কি পড়াইছি, শোনা আমি কি যাবে। বলছি? সর্বশেষ পড়াচ্ছেন যে এই পয়েন্টটা, সরাসরি সাক্ষাৎকার, উৎপাদন উৎপাদন আচ্ছা যাই, পরিকল্পনা। আচ্ছা ঠিক আছে, যাই হোক, দেখেন আমি কথা শোনা যাচ্ছে, এখন শোনা যাবে। সেটা হলো কার্য ব্যবস্থাপনার কার্যাবলী আসলে আমরা হ্যাঁ, যে পয়েন্টস গুলো লিখবো, প্রথমেই আমরা কি করি একটু দেখি তো, ভেবে দেখি। প্রথমে আমরা কি করি? উৎপাদন নিয়ন্ত্রণ করা শুরু করি, নাকি উৎপাদন পরিকল্পনা করি, নাকি উৎপাদন প্রক্রিয়ার নকশা করি, সামগ্রী ব্যবস্থাপনা, আমরা কোনটা করি? প্রথমে আমরা করি উৎপাদন পরিকল্পনা। মানে একটা কলম কারখানা দিবেন, আপনি একটা কলম তৈরি করবেন, তাহলে প্রথমে আপনাকে উৎপাদনের পরিকল্পনা করতে হয়, 1 নাম্বার। এইটার পরে আমরা কি করি দেখেন তো? উৎপাদন প্রক্রিয়ার নকশা করি না? কলমটা কিভাবে করব, কোন কোন জায়গায় মেশিনে কি কি জিনিসপত্র লাগবে, কি কি উপাদান লাগবে, সেই নকশাটা করি। কিন্তু আগে পরিকল্পনা করি, তারপরে করি নকশা। নকশার পরে আমরা একটা জায়গা নির্বাচন করি যে কোন জায়গায় আমরা কলম কারখানাটা দিব, জায়গার কোন কোন জায়গায় মেশিনারিজ থাকবে, কোন জায়গায় প্যাকেজিং হবে। আমরা একটা নকশা তৈরি করি, একটা স্থান নির্বাচন করি এবং সুবিধা পরিকল্পনা করি। ঠিক আছে, তার মানে 1 নম্বরে আমরা করি উৎপাদন পরিকল্পনা, পরিকল্পনার পরেই আমরা করি নকশা,
নকশার পরেই আমরা স্থান নির্বাচন করি বা সুবিধা পরিকল্পনা করি যে কোন জায়গায় কি করলে সুবিধা হবে। এই তিনটা জিনিস করি। তিনটা জিনিস করার পরে গিয়ে আমরা কি উৎপাদন শুরু করে দেই, নাকি সামগ্রী ব্যবস্থাপনা করি, মালামাল কাঁচামাল সংগ্রহ করি, সংরক্ষণ করি? এই কাঁচামাল সংগ্রহ সংরক্ষণ না করে, এই হিসাব নিকাশ না করে আমরা কি সরাসরি উৎপাদনে যাই? যাই না। তার মানে 4 নম্বরে হলো সামগ্রী ব্যবস্থাপনা করি আমরা। সামগ্রী ব্যবস্থাপনা করার পরে গিয়ে আমরা কিন্তু উৎপাদনে চলে যাই। উৎপাদনের ঠিক পরে, উৎপাদন যখন চলে তখন কিন্তু আমরা গুণগত মান নিয়ন্ত্রণ করি। তাহলে বলেন যে 6টা পয়েন্টস আমরা পড়লাম, আপনি এই 6টার মধ্যে যদি একটা সিকোয়েন্স তৈরি করতে পারেন তাহলে এই পয়েন্টস গুলো আপনার মনে থাকবে, ভুলবেন না। আমি আবার পড়াই। কার্য ব্যবস্থাপনার প্রথম কার্যাবলী হলো উৎপাদন পরিকল্পনা করা। আঙ্গুল করেন 1 নাম্বার। 2 নাম্বার উৎপাদন পরিকল্পনার পরে হলো উৎপাদন নকশা। নকশার পরে হলো স্থান নির্বাচন করি এবং সুবিধা বাছাই করি। সুবিধা বাছাইয়ের পরে আমরা কাঁচামাল সামগ্রী ব্যবস্থাপনা করি। উৎপাদনে কিন্তু এখনো যাইনি, উৎপাদনের আগেই 4টা কাজ হয়ে গেল কিন্তু। 5 নাম্বার কাজ হলো উৎপাদন নিয়ন্ত্রণ। উৎপাদন নিয়ন্ত্রণ মানে হলো উৎপাদন চলতেছে সেটাই বলেন, এখানে আরো বলা যায় উৎপাদন শুরু করা, আমরা এত কথা তো বলবো না, আমরা ডিরেক্ট উৎপাদন নিয়ন্ত্রণ 5 নাম্বার। 6 নাম্বারে হলো উৎপাদন যখন আপনি নিয়ন্ত্রণ করতেছেন, মানে উৎপাদন যখন আপনি চালাচ্ছেন তখনই কিন্তু আপনার গুণগত মান নিয়ন্ত্রণ করতে হবে, কোয়ালিটি কন্ট্রোল করতে হবে। তাহলে বলেন 1 থেকে 6 পর্যন্ত এলোমেলো আছে। আপনার এলোমেলোটা আমি গতবার বলছিলাম যে এলোমেলোটা আমি ঠিক করে দেবো, কিন্তু আমি করিনি কেন? এলোমেলোটা থাকবে, আপনি সিকোয়েন্স নিজের থেকে তৈরি করেন তখন আপনার মনে থাকবে। তাহলে 1 থেকে 6 পর্যন্ত এলোমেলো থাকার পরও আমি সিকোয়েন্স তৈরি করে দিলাম, এইভাবে আপনার মাথায় ঢুকে রাখেন। এই 6টার পরে থাকে কয়টা? 4টা। এখন যখন আমরা একটা সিকোয়েন্স তৈরি করছি তখন কোনোভাবেই আমি পয়েন্ট 10টা থেকে 8টা করতে পারতেছিলাম না। আমার কেন যেন মনে হচ্ছে যে একটা প্রতিষ্ঠানের কার্য ব্যবস্থাপনার জন্য এই 10টা পয়েন্টই লাগে, তো সেখানে কেন আমি 8টা দিব? এখন পরীক্ষার সময় আপনি 8টা দেন, ঠিক আছে, 8টা দেন, সমস্যা নেই। যদি সম্ভব হয় 10টা আপনি লিখে 1-2 লাইন করে লিখে আসেন, সমস্যা নেই, কিন্তু 8টা দেন। আমি বলি না 10টা দিতে হবে। 7 নম্বরে আমরা কি লিখবো বলেন? উৎপাদন চলাকালীন সময়ে তিনি কিন্তু নিয়ন্ত্রণ করছি গুণগত মান। এখন আমার দায়িত্বটা কি? এখন আমার দায়িত্ব কি বলেন? রক্ষণাবেক্ষণ ব্যবস্থাপনা, নাকি মানব সম্পদ ব্যবস্থাপনা, নাকি ব্যয় নিয়ন্ত্রণ, পরিসংখ্যান ফলাফল? এই 4টা মোটামুটি যে সিকোয়েন্স আছে সেটা রাখতে পারেন আপনি। আপনি যখন উৎপাদনের কাজ চলতেছে, উৎপাদন যখন কোয়ালিটি কন্ট্রোল করতেছেন তখন আপনার কাজ কিন্তু শেষ। উৎপাদন শুরু হয়ে গেল, কাজ শেষ। এখন আপনার যে গুরুত্বপূর্ণ কাজ আছে সেটা হলো রক্ষণাবেক্ষণ ব্যবস্থাপনা, অর্থাৎ প্রতিষ্ঠানের যাবতীয় মালামাল, মেশিনারি, যাবতীয় সবকিছু রক্ষণাবেক্ষণ করতে হবে। এটা একটা গুরুত্বপূর্ণ কাজ। অপারেশনস ম্যানেজমেন্টের এই যে একটা কাজ। 7-এর পরে 8 নম্বরে হলো আপনি সবই করলেন, মেশিন পর্যন্ত রক্ষণাবেক্ষণ করলেন, কিন্তু মানুষ রক্ষণাবেক্ষণ করবেন না। মানুষ যারা আছে তাদেরকে ব্যবস্থাপনা করবেন না, তাদেরকে আপনি 8 নাম্বার পয়েন্টে লিখেন মানব সম্পদ ব্যবস্থাপনা। আমরা অপারেশনস ম্যানেজমেন্টের মধ্যে কিন্তু মানব সম্পদ ব্যবস্থাপনা, ঠিক আছে, যদিও ব্যবস্থাপনার একটা শাখা অপারেশনস ম্যানেজমেন্ট, একটা শাখা সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, একটা শাখা মানব সম্পদ ম্যানেজমেন্ট, কিন্তু অপারেশনের মধ্যে মানব সম্পদটা চলে আসতেছে। কেন? কারণ মানুষ ছাড়া কিন্তু অপারেশন চলে না, প্রতিদিনের চলে না। কাজেই মানব সম্পদ ব্যবস্থাপনাটাকেও আপনার দিতে হবে 8, 7, 8। এরপরে 8 পর্যন্ত যারা পরীক্ষায় লিখবেন 8 মার্কে, তারা এখানেই শেষ করে দেন। যদি আপনি চান যে না, রক্ষণাবেক্ষণ এবং মানব সম্পদ ব্যবস্থাপনা আপনি না দিয়ে 9 এবং 10 দিবেন, তাহলে আপনি এই দুটা বাদ রেখে 9 এবং 10 দিবেন। বুঝতে পারছেন? এই 4টার জোড়ায় জোড়ায় যে কোনো দুইটা দিবেন, তাহলে 8টা হবে। আর যদি চান যে না 10টাই দিব, 10টাই দেন, কিন্তু 10টা দেওয়া অনেক সময় সম্ভব হয় না, আমি বলে রাখলাম জাস্ট। এখন 9 নম্বরে কি আছে? ব্যয় নিয়ন্ত্রণ এবং বাজেট পরিকল্পনা। দেখেন, আমাদের প্রতিষ্ঠানে প্রতিদিন যে অপারেশনস ম্যানেজমেন্টটা হয় সেটার মূল টার্গেটই কিন্তু থাকে যে কিভাবে কম উৎপাদন ব্যবহার করে ভালো মানের উৎপাদন করা যায়, আবার কিভাবে কম দামে উৎপাদন করা যায়। এটা কিন্তু সব প্রতিষ্ঠানের একটা টার্গেট, ঠিক আছে? তো ব্যয় নিয়ন্ত্রণ করতে হবে, পাশাপাশি বাজেট পরিকল্পনা করতে হবে। প্রতিদিনের উৎপাদন খরচ যাতে বেড়ে না যায়, মাসিক উৎপাদন, বার্ষিক উৎপাদন খরচ যাতে বেড়ে না যায়, বা অপচয় যাতে না হয়। এই জন্য 9 নম্বর পয়েন্টটা কিন্তু অপারেশনস ম্যানেজমেন্টের মধ্যে আওতাভুক্ত। 10 নম্বরে দেখেন, আপনি যাবতীয় সবকিছু করলেন কিন্তু পরিসংখ্যান নাই আপনার। হবে? পরিসংখ্যান মানে হলো সারাদিনে যা করলেন, সারা মাসে যা করলেন, তা একটা ডাটায়, একটা চার্টে, একটা এক্সেল শিটে, একটা গ্রাফে সেটা তুলে ধরা। এবং ফলাফল কি উৎপাদন করলেন সারাদিন শেষে,
কত খরচ গেল, কত বিক্রি হলো, সারাদিন শেষে এই ফলাফল বিশ্লেষণ করতে হবে। তা না হলে অপারেশনস ম্যানেজমেন্ট ঠিকভাবে হলো কিনা সেটাই আপনি বুঝবেন না। ঠিক আছে, তার মানে 10 নাম্বার পয়েন্টটাও অপারেশন ম্যানেজমেন্টের আওতাভুক্ত কার্যাবলী, বুঝতে পারছেন? তাহলে 1 থেকে 10 পর্যন্ত আপনি এই সিকোয়েন্স তৈরি করে লিখবেন। ওকে, আমি একটু আপনাদের কিন্তু ভিতরে কি লিখবেন বুঝে গেছেন, আমি একটু জাস্ট রিডিং পড়াই দিই, আমার এখন বলার প্রয়োজন নাই, আপনার প্রশ্নটা বুঝে গেছেন যে কি হবে উত্তর। আমি 1 নাম্বার পয়েন্টের ভিতরে কি আছে একটু পড়ি, দেখেন। উৎপাদন পরিকল্পনা। আচ্ছা, এটা তো আমরা লিখবো না, আমরা প্রথমে, হ্যাঁ ঠিক আছে, উৎপাদন পরিকল্পনা প্রথমেই দিব। দেখেন, এই ধাপে কি উৎপাদন করা হবে, কত পরিমাণ উৎপাদন করা হবে, কার জন্য উৎপাদন করা হবে, কিভাবে উৎপাদন করা হবে, এই বিষয়গুলো নির্ধারণ করা হয়। উৎপাদন কিন্তু শুরু করেন নাই, ঘরে বসে পরিকল্পনা করাটাই হলো 1 নাম্বার পয়েন্ট। এটি উৎপাদন ব্যবস্থার প্রাথমিক এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। এখানে কয়টা বাক্য আছে বলেন? 2টা বাক্য। এরপরে একের পরে আমরা কোনটা লিখবো? উৎপাদন নকশা। 4 নাম্বার, উৎপাদনের সময় কি কি ধাপে কাজ হবে, কোন যন্ত্রপাতি লাগবে, কোন পদ্ধতি ব্যবহার করা হবে, সব পরিকল্পনা তৈরি করাই এই কাজের উদ্দেশ্য। এখানেও 2টা বাক্য আছে, ছোট বড় দিয়ে 2টা বাক্য। 2 এর পরে কি লিখবো? স্থান নির্বাচন ও সুবিধা পরিকল্পনা 5 নম্বরে আছে। কারখানা কোথায় হবে, যন্ত্রপাতি কিভাবে বসাবো, মালামাল আসা যাওয়ার রুট কেমন হবে, এই যে স্থান নির্বাচন এবং সুবিধাটা, এইটা পরিকল্পনা করে উৎপাদন ব্যবস্থাকে আপনি সুষ্ঠু রাখবেন। তাহলে 1 2 3। ওকে, 4 নম্বরে আমরা লিখবো কি? সামগ্রী ব্যবস্থাপনা। এই কার্যাবলীর মধ্যে কাঁচামাল কিভাবে সংগ্রহ করবেন, সংরক্ষণ করবেন, উৎপাদনের সরবরাহ এবং ব্যবহার পরবর্তী হিসাব কিভাবে রাখবেন, অর্থাৎ পুরো সাপ্লাই চেইন ম্যানেজমেন্টটার আলোচনা এই 6 নম্বর পয়েন্টে থাকবে। এটি খরচ নিয়ন্ত্রণ এবং উৎপাদনের ধারাবাহিকতা বজায় রাখতে সহায়ক। ক্লিয়ার? 6 নম্বর। তাহলে আমরা 1 এর পরে উৎপাদন পরিকল্পনার পরে লিখবো উৎপাদন নকশা, নকশার পরে লিখবো স্থান নির্বাচন সুবিধা পরিকল্পনা, এরপরে লিখবো সামগ্রী ব্যবস্থাপনা, তারপরে চলে যাবো উৎপাদন নিয়ন্ত্রণ বা উৎপাদন। উৎপাদন ও উৎপাদন নিয়ন্ত্রণ 2 নাম্বার। এখানে কি লিখবো? পরিকল্পনা অনুযায়ী কার্যক্রম হচ্ছে কিনা তা পর্যবেক্ষণ করা, সময় মতো কাজ শেষ করা, সমস্যা দেখা দিলে সমাধান করা, এই ধাপের মূল কাজ। মানে উৎপাদন চলাকালীন সময় যা হয় তাই। উৎপাদন প্রক্রিয়ার সময়সূচি, গুণগত মান এবং ব্যয় পর্যবেক্ষণ এর মধ্যে পড়ে, উৎপাদন নিয়ন্ত্রণের মধ্যে পড়ে। 5 নাম্বার। 6 নম্বরে আপনি লিখবেন গুণগত মান নিয়ন্ত্রণ। এটা আলাদা একটা পয়েন্ট, কারণ কোয়ালিটি কন্ট্রোলটা, এটা TQM আমরা পরে পড়বো, টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট পড়বো, কোয়ালিটি কন্ট্রোল পড়বো আমরা, এগুলো পরে আছে। ঠিক আছে, টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্টটা আলাদা করে একটা কাজ, স্পেশাল একটা কাজ ইসের কার্য ব্যবস্থাপনার। এখানে আমরা দেখবো যে পণ্য বা সেবা নির্ধারিত মান অনুযায়ী হচ্ছে কিনা, নির্ধারিত সময় অনুযায়ী হচ্ছে কিনা, গ্রাহক সন্তোষ নিশ্চিত হচ্ছে কিনা, ব্র্যান্ড ভালো অবস্থানে আছে কিনা। হ্যাঁ, যেমন তৈরি, একটা এক্সাম্পল আছে এখানে, তৈরি পোশাক কোম্পানিতে প্রতিটি জামা প্রস্তুতের পর সেলাই ঠিক আছে কিনা তা যাচাই করা হয়, হয় না? তাহলে ওটা হলো কোয়ালিটি, সেলাই হয়ে গেল, এখন যাচাইয়ের কি দরকার আছে? ওই যে কোয়ালিটি ম্যানেজমেন্ট বা কোয়ালিটি কন্ট্রোলের জন্য ওই যাচাইটা দরকার পড়ে। আচ্ছা, তাহলে আমাদের আর 4টা পয়েন্টস দেখেন। 7 নাম্বার, 7 এবং 8 দিলে আপনার শেষ, অথবা 9 এবং 10 দিলে শেষ। জোড়ায় জোড়ায় দুইটার যে কোনো জোড়া দিবেন, অথবা সময় থাকলে পুরোটা দিবেন। রক্ষণাবেক্ষণ ব্যবস্থাপনা আপনি লিখবেন যন্ত্রপাতি সরঞ্জাম যাতে সবসময় কার্যক্রম থাকে তা নিশ্চিত করে এই কার্যগুলির মূল লক্ষ্য। বুঝতে পারছেন? একটা বাক্য। মানব সম্পদ ব্যবস্থাপনা আপনি লিখবেন যারা উৎপাদন কাজে যুক্ত তারা তাদের প্রশিক্ষণ দিবেন, দায়িত্ব বন্টন করবেন, কর্মপরিবেশ নিশ্চিত করবেন, উৎপাদন দক্ষতা বৃদ্ধি করবেন। এই কাজগুলো মানব সম্পদ ব্যবস্থাপনার মধ্যে লিখে দিবেন। ব্যয় নিয়ন্ত্রণ এবং বাজেট পরিকল্পনায় লিখবেন কি? উৎপাদনের প্রয়োজনীয় খরচ হিসাব করে বাজেট তৈরি করবেন। উৎপাদন ব্যয় যাতে অনুমিত, অনুমিত মানে যেটা অনুমান করা ছিল, যেটা কল্পিত ছিল, সেই খরচের মধ্যে থাকে তা নিশ্চিত করে এই ধাপ। 9 নাম্বার। 10 নম্বরে লিখবেন কি? উৎপাদনের দক্ষতা, সময় ব্যবস্থাপনা, মানের তথ্য সংগ্রহ করে পরিসংখ্যান বিশ্লেষণ করা হয় যাতে ভবিষ্যতের উন্নয়ন সম্ভব হয়। তাহলে 10 নাম্বারটা ক্লিয়ার? এইভাবে মোটামুটি দেখেন, এই প্রশ্নটা খুব সহজ, কিন্তু আমি কিন্তু একটা পূর্ণাঙ্গ গাইডলাইন দিয়ে দিলাম। এই প্রশ্নটা কোন কোন পয়েন্টস লিখবেন, কিভাবে আপনি লিখবেন, কিভাবে সিকোয়েন্স তৈরি করবেন, আমি কিন্তু পূর্ণাঙ্গ একটা গাইডলাইন দিয়ে দিলাম। এটা ফলো করলে বা এটা মনোযোগ দিয়ে 2বার এই ভিডিওটা শুনলে আপনার কিন্তু আর এই প্রশ্নটা পরীক্ষার আগের রাত্রে পড়লে হয়ে যাবে। ঠিক না? তো প্রত্যেকটা ক্লাস কিন্তু এভাবে নেবার চেষ্টা করি। যাই হোক, একটু শিডিউলিং এর সমস্যা হচ্ছে, কারণ আপনারা জানেন ভয়াবহ বিদ্যুৎ বিপর্যয়ের মধ্যে আছি। আমার এলাকায় প্রতি ঘোষণা দিয়ে, আমার স্থানীয় বিদ্যুৎ বিভাগ ঘোষণা দিয়ে বলছে যে 1 ঘন্টা পর পর কারেন্ট যাবে, 1 ঘন্টা থাকবে। তাহলে বুঝেন পুরো দমে একবারে বিপর্যস্ত, মানে জীবন একবারে শেষ। ঠিক আছে, কোনো কিছু ভালোভাবে চার্জ হয় না, ওয়াইফাই ব্যাকআপ পর্যন্ত ভালোভাবে চার্জ হয় না। বুঝতে পারছেন? যাই হোক, আপনারা দোয়া করবেন যাতে আমাদের এই বিদ্যুৎ পরিস্থিতি উন্নত হয় এবং আমরা স্বাভাবিক
নিয়মে ফিরে আসতে পারি। আর আমি চেষ্টা করতেছি শিডিউলে ফিরে আসার, ক্লাসগুলো ঠিক মতো নেওয়ার। আপনারা সবাই যথাসময় আমাকে নক দিবেন, যে কোনো সময় একটু পার্সোনালি মেসেজ দিয়ে আমাকে মনে করাই দিবেন, ঠিক আছে? সবাইকে অনেক ধন্যবাদ। ফার্স্ট সেমিস্টারের ক্লাসগুলো একটু মিস হচ্ছে, ওগুলো খুব দ্রুত বেশি করে নিব। থার্ড সেমিস্টার যত সেকেন্ড সেমিস্টারের ক্লাসগুলো আমরা খুব দ্রুত শেষ করব। উচ্চতর হিসাব বিজ্ঞান নিয়ে সকলের ভয় আছে, আমি কথা দিলাম উচ্চতর হিসাব বিজ্ঞানে আপনারা আমার ক্লাসগুলো শেষে বলবেন যে হিসাব বিজ্ঞানে আর কোনো সমস্যা নাই, আমি সেইভাবে আপনাদেরকে বোঝাবো। আমি এটা প্রতিশ্রুতি দিলাম। যদি বেঁচে থাকি, সুস্থ থাকি, সবাই দোয়া করবেন, ঠিক আছে? তো সবাই, আল্লাহ সবাইকে ভালো রাখুক। আচ্ছা, একটু উপসংহারটা যদি এক লাইনে আমি শেষ বেলায় পড়াই দিই, সেটা হলো উপরোক্ত আলোচনা থেকে স্পষ্টত যে কার্য ব্যবস্থাপনা কেবল উৎপাদন বিভাগের সীমাবদ্ধ কাজ নয়। কার্য ব্যবস্থাপনা খালি উৎপাদন বিভাগের কাজ না, এটা প্রতিষ্ঠানের কৌশলগত পরিকল্পনা, মানব সম্পদ ব্যবস্থাপনা, মান নিয়ন্ত্রণ, দীর্ঘমেয়াদী উন্নয়নের সাথে ওতপ্রোতভাবে জড়িত। আপনি এই বাক্যটাই লেখেন, সময় না থাকলে এইটুকু লিখেন। দেখেন এখানে আপনি কি লিখবেন, ভূমিকাটা নিছক কোনো ভূমিকা না, দেখেন এখানে আপনি লিখবেন কার্য ব্যবস্থাপনাটা শুধুমাত্র উৎপাদন বিভাগের সাথে সীমাবদ্ধ না, এটা মানব সম্পদের সাথে জড়িত, কৌশলগত পরিকল্পনার সাথে জড়িত, মান নিয়ন্ত্রণের সাথে জড়িত, সর্বোপরি প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদী উন্নয়নের সাথে জড়িত। এই সিম্পল একটা বাক্য যদি আপনি দিতে পারেন, তাহলে কার্য ব্যবস্থাপনা সুন্দর একটা ভূমিকা হয়ে যাবে, ঠিক আছে? তো আশা করি ভালোভাবে ক্লাসটা নিতে পারলাম, নেটওয়ার্ক ইস্যু ছিল না। আমি এই ভিডিওটা দিয়ে দেবো, আমাদের ঠিক 9টায় কারেন্ট চলে যাবে আমার এখানে, ঠিক আছে? 9টার আগে ক্লাসটা নিয়ে ফেললাম, 5 মিনিটের মধ্যে কারেন্ট চলে যাবে। আমি কারেন্ট আসলে আবার আমি আপনাদেরকে এই ভিডিওটা দিয়ে দেবো। সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।